কলকাতায় পুজো দেখতে যাবো। হ্যাঁ, কি? কলকাতায় পুজো দেখতে যাবে? কলকাতায় পুজো দেখতে যাবো? মানে পুজোর মধ্যে ঘুরবে? আমাকে আবারও এই পাল বাড়ি নিয়ে কথা বলতে হবে, মানে এই পাল ফ্যামিলিকে নিয়ে। নো, আমি এই পাল ফ্যামিলিকে নিয়ে কথা বলি না, কিন্তু পাল বাড়ির যে কুত্তাটা আছে না, সেই কুত্তাটাকে নিয়ে বলবো। কুত্তাটাকে কে না চিনে? কুত্তাটাকে কে না চিনে একটু বলবে তো তোমরা? কুত্তাটাকে কে না চিনে? আমি বলেছি পালবাড়ির মেয়েকে না না মিশিস না, না না মিশবি না, খতরনাক, অতীব পাঠার থেকেও খতরনাক। ইয়েস, পাঠার থেকেও খতরনাক। ঠিক আছে, পাঠা তো বোকা। কি বোকা পাঠা? হ্যাঁ, পাঠা বোকা। কেন না, তো ও বিয়ে করে এইসব মেয়েদেরকে নিয়ে নাচানাচি করতো, আর এ অতীব চালাক, বিয়ে না করে ললিপপ খাবো, ললিপপ 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 খাবো এইরকম করতো। মাঠে ঘাটে যেখানে যেখানে ও ভিডিও করে বেড়াতো, পালবাড়ির নামে বদনাম করতো। তখন কোথায় ছিলি তোরা? তখন কোথায় ছিলি তোরা? পালবাড়ির মেয়েকে যা নয় তাই করে বলেছিল, তখন কোথায় ছিলি? তখন ওই আরো সব টেঁড়ি মেরি তাদেরকে বৌদি তাদেরকে লাগিয়ে দিয়েছিল, এবং সবগুলো এক হয়ে পালবাড়ির মেয়ের এগেনস্টে গিয়ে হাবলির কাছে বদনাম করছিল। তখন কোথায় ছিলি? কোথায় ছিলি তখন তোরা? হ্যাঁ, আমি আগুন লাগাচ্ছি, আমি আগুন লাগাচ্ছি। একটা আমাদের মেয়েরা, বাচ্চারা, ঘরের বাচ্চারা বায়না ধরতেই পারে, আমি ওই ললিপপ খাবো, আমি ওই ললিপপ, ওই কততে ললিপপ আছে আমি খাবো। হ্যাঁ, সেই যাদের মাগুলো বোকা জানে যে ওই কোটোতে একটাই ললিপপ আছে, আর সেটা না ডেট এক্সপায়ার হয়ে গেছে, সেই হচ্ছে ললিপপটা খাবে বলছে। আমি তো কখনোই দিব না, কেন আমি একটু বুদ্ধিমান কিংবা বুদ্ধিমান, তাই তো আমি কখনোই দিব না। কিন্তু এক একটা মা আছে, ঠিক আছে বাবা তোমাকে ওইটাই দিব, তুমি খাও খাও খাও, কাটবে না কাটবে না, একদম কাটবে না, তুমি ওইটা খাও। আর আমরা হলে পটটাক করে এক থাপ্পড় দিতাম, এক থাপ্পড় দিয়ে বাড়ি চ, তারপরে কি হচ্ছে তোর? ওখানে এক থাপ্পড় দেবে। এক একটা মা আছে ওখানে ধুম করে এক থাপ্পড় বসিয়ে দেয়, দিয়ে বাড়িতে নিয়ে যায়। বাড়িতে নিয়ে গিয়ে বলে এই ললিপপ খাবি? ওটা পোকা ধরা, ননসেন্স, ইডিয়েট, বুঝলি? একবার ঠকেছিলি মনে নেই? এরকম করে বলবে, বুঝতে পারলে তো? তাই একবার ঠকেছিলি মনে নেই? ললিপপ খেতে গিয়ে ললিপপের মধ্যে পোকা ছিল, সেই ললিপপের মধ্যে পোকা ছিল, তোর মনে নেই? এরকম বলবে। তো সেই রকম ব্যাপার, বুঝলি তো? তখন আমার ললিপপে বোগা, আমার ললিপপে বোগা এরকম করে বলছিল, কাঁদছিল। তো তখনও ললিপপে কিন্তু পোকা ছিল, তো আবারও সেই ললিপপ খেতে চাইছে। আরে ললিপপ চোষা, ললিপপ চোষাটাই চোষা, ঠিক আছে? তো অনেকেই অনেক ধরনের কথা বলেছে, আমি বলছি তার ব্যাকগ্রাউন্ডটা একটু চেক করো তো। এই যে কি বলবো, ওই কুত্তাটার, এই পুঁদুর তারা ওয়েট, এই পুঁদুর ব্যাকগ্রাউন্ডটা একটু চেক করো। এই পুঁদুর ব্যাকগ্রাউন্ডটা চেক করে আসবে, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ডটা চেক করে তারপর বলবে। আমার কাছে কমেন্ট করতে এসে এই ধরনের কমেন্ট করে লাভ নেই। আগুন লাগাচ্ছ? সত্যটাকে তুলে ধরি আমরা, আমরা আগুন লাগাই না। মানুষের এই যে চোখের ওপরে পর্দা পড়ে থাকে না, বালু বাচ্চা, টুলু টুলু বালু বাচ্চা, তো এই বালু বাচ্চার হচ্ছে পর্দাগুলো তুলে দিই। তো এই কন্টেন্টটা আমি করি না, জাস্ট ঘেন্না করে, ঠিক আছে? কিছু জিনিস আছে না যে সরে আসাই ভালো, তো সেটার জন্যই তুলে দেখাক, বাড়িতে তুলে দেখাক ওই কুত্তাটাকে, যে কুত্তাটাকে অনেকদিন আগে বের করে দিয়েছিল, সেই কুত্তাটাকে আবার বাড়িতে ঢুকিয়ে দেখাক। আগুন লাগানো কাকে বলে এখনো পর্যন্ত জানো না, ঠিক আছে? আগুন লাগানো কাকে বলে এখনো পর্যন্ত জানো না। আগুন লাগানো হলে আর অনেক কল রেকর্ডিং আছে যেইগুলো ওই পালবাড়ির মেয়ের নামে বলে রেখেছে। অনেক কল রেকর্ডিং, সত্যি কথা বলতে ওই পালবাড়ির মেয়ের নামে পুরো ফাঁক করে ঢুকিয়ে বসিয়ে রেখে দিয়েছে। তো ওইগুলো হচ্ছে যদি দিই তাহলে আরো আগুন লেগে যাবে, মানে দুম করে দেওয়া ভাট করে ফাটবে, আরো আগুন লেগে যাবে। ওই হাসি পুরো চপের চুলে চলে যাবে।
আমি যা জানি, আমি বলেছি না যে সময় হলে সব কিছু দেবো। আর আমি কি পূর্বাশার থেকে জেনে জেনে দেবো? পূর্বাশা আমাকে অনেক কিছু দিয়েছে, অনেক কিছু, যেগুলো পালবাড়ির মেয়ের নামে একাধিক জিনিস আমার কাছে এসেছে। পালবাড়ির মেয়ের নামে কি নিন্দা করতো, একটা বেটা ছেলে কখনো নিন্দা করতে দেখেছো? ও মা কি সত্যি কথা বলতে, ও একটা মানে মেয়ে ছেলে বা ছেলে বলেই এরকম মেইলি 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 করে বেড়ায়। তাই ওই মেইলি তো লিক 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 করে বেড়ায়, কখন কাকে ঢুকাবো ঢুকাবো ভাব, হ্যাঁ, আর তার থেকে পয়সা নিয়ে বলবো ভাব। তো ওই জিনিসগুলোই ও কিন্তু করে। তো অনেক পালবাড়ির মেয়ের নামে অনেক কিছু দিয়ে রেখেছে, যেগুলো সময়ে দেব, ওয়েট করো, ঠিক আছে? আগুন আমি লাগাই না, আগুন লাগালে অনেক দিন আগে আগুন লাগিয়ে দিয়েছিলাম, আমি লাগাতে পারতাম আর কি অনেক দিন আগে। মানে এই পুঁদু যখন ঢুকবো করেছিল তখন কিন্তু লাইভে আমি বলেছিলাম, ঠিক আছে, যে এই কুত্তাটাকে আর না এই কুত্তাটাকে আর নিস না, এই কুত্তা হচ্ছে হেভি শয়তান, এরকম করে বলেছি, এইরকম করে বলেছি। আমি আমার মতো করে বলেছি, আমার ভিডিওতে আমার ওপিনিয়ন আছে, আমি কাউকে কোনো জ্ঞান দিতে যাব না, ঠিক আছে না? যার যথেষ্ট জ্ঞান আছে, তার যথেষ্ট জ্ঞান আছে, তাকে আমি ভালোবাসি, তাই ভালোবাসার জায়গাটা আমি বজায় রাখি। তো আমি ওই রকম করে বলতে বসবো না। এই পালবাড়ির নামে আমি অনেক কিছু জানি, আমি নিশ্চয়ই জানি অনেক কিছু, A to Z, ঠিক আছে? A to Z, তোমরা এটুকু মনে রেখো, তাহলে আমি অনেক কিছুই বলতে পারতাম। কখনো বলবো না, কখনো না, মানে স্টপ, ঠিক আছে? এটুকু মাথায় রেখো। আর আমি অতটাও একদম আমার হৃদয়টা একদম করছে না, ঠিক আছে? তাই হৃদয়টা অতটাও কাঁচা করে রাখিনি, একদম পাকা পুক্ত করে রেখেছি। বলে না বুকের জোর না থাকলে কোনো কাজ করা যায় না, সেই বুকের জোরটা আছে আমার কাছে। তো যাই হোক, এই যে পালবাড়ির মেয়েকে নিয়ে তোমরা বলছো যে আমি নাকি তাদের মধ্যে আগুন লাগাচ্ছি, শোনো, তোমাদেরও মেয়ে আছে, তোমাদেরও মেয়েদের ভবিষ্যৎ আছে, তোমরাও একটা মেয়ে। তোমরা চিন্তা ভাবনা করে দেখেছো যে একটা মানুষের কাছ থেকে ধোকা খেয়ে সেই মানুষটাকে নিয়ে আবার আদিক্ষেতা দেখাতে? তোমরা দেখেছো? কেননা এটা হচ্ছে একবার যার কাছ থেকে, পাঠার কাছ থেকে ধোকা খেয়ে চলে এসেছে, যা প্রাণে ফিরে পেয়েছে, কিন্তু এর কাছে গেলে প্রাণ আর ফিরে আসবে না। আমি এটাও আকার ইঙ্গিতে বলে গেলাম, তোমাদেরকে এটাও বলে গেলাম যে এ হচ্ছে এমন একটা লোক যে মেয়েদের মতন সারাক্ষণ এর নামে ওকে, ওর নামে একে উল্টাপাল্টা কথা বলে বেড়াতো। আমরা দেখেছি দিশানির নামেও অনেক কথা বলে রেখেছে। আমি বলেছিলাম আগের ভিডিওতে যে আমি যদি প্রমাণ দিতে বসি, অনেক প্রমাণ আছে যেগুলো হয়তো খুঁজতে টাইম লাগবে, সব প্রমাণ আমি দিয়ে দেবো। আমি ওকে বলেছিলাম পদুকে, তুই কি কি কার নামে বলে রেখেছিস, সেগুলো কিন্তু সব আছে আমার কাছে। তাই যা পালবাড়িতে, ক্ষমতা হচ্ছে না, না পাশে পালবাড়ির ওই কুত্তা তো বের করে দিয়েছে, তাই এরে গিরে ঘুরছে। এই এখানে একবার কে কুত্তা, হ্যাঁ, কোনোদিন যেতে পারবি না, না কোনোদিন বাড়িতে ঢুকাতে দিবে না। ওই বাইরে ওই হাত ধুবো করে, খাবো আর বেরিয়ে আসবো, এই চিন্তা ভাবনা। আর পালবাড়ি ওই কুত্তাটাকে আর বলো না, প্রচণ্ড হারামি, প্রচণ্ড। ওই মানে ওর মাঝে হরি হরি করে না, হরি হরি তলায় গিয়ে ভরে দি, এটাই করে, এটা বাস্তব, ঠিক আছে? যার মা হারামি, যার মাও শুদ্ধে এরকম হচ্ছে নোংরামি করাতে সামর্থ্য করে, তার মাও শুদ্ধে সামিল থাকে, ঠিক আছে? যেমনি পাঁঠার মাও শুদ্ধে কিন্তু সামিল ছিল। আমি বলবো হ্যাঁ, মানুষ হচ্ছে নার্ভের পেশেন্ট হতেই পারে, তারপরে তাকে কিন্তু একবার একটু সুযোগ দেওয়াই যেত। তো সুযোগ তো দেয়নি, বললামই তো, কিছু দোষ এরও আছে, কিছু দোষ এরও আছে। তো যখন যাচ্ছিল তখনও আমরা বলেছিলাম যে তুই ওই বাড়িতে গিয়ে সুখে থাকতে পারবি না, তুই ওই বাড়িতে যাস না, আমি বলেছিলাম। তো আমারও তো জ্ঞান দেওয়ার কোনো দরকার নেই, আজকে সেটা আমারও তো বলার দরকার নেই যে কুত্তার সঙ্গে মিশিস না, এই কুত্তার ভাইরাস আছে, এডস ভাইরাস। এডস হচ্ছে কেন, ও তো একটা পদু, তাই পদুতে ঘষাঘষি করে, ঘষাঘষি। এই যে পদুর এই ঝুনঝুনিটা দেখেছো, এই হচ্ছে ঝুনঝুনিটা দিয়ে ঘষাঘষি করে। তাই আমার কাছে এসে বলো না যে আগুন লাগাচ্ছি, তোমাদের মতো কিছু ভিউয়ার্সরা আগুন লাগায়, বুঝেছো? তাই আমাদেরকে এসে বলবে না যে আগুন লাগাচ্ছে। আমি পালবাড়ির মেয়েকে নিয়ে একটা টু শব্দ বলবো না, কেন পালবাড়ির মেয়ের নামে যে কি কি বলে রেখেছে পদু কোথায় কোথায়, সেইগুলো এনে বলবো, বুঝেছো? তাই এই কথাগুলো এসে আমার কাছে বলবে না যে
আমি পালবাড়ির মেয়ের নামে কিছু বলছি, আগুন লাগাচ্ছ? আগুন লাগানো বলে একে? অলরেডি আগুন লেগে আছে, ওই উপরে উপরে ঝুনঝুনি ঝুনঝুনি ঠেকাঠেকি। ওই আগুন ভেতরে লেগেই আছে, আগুন কোনোদিনও বুঝে না, বুঝলে? যখন একবার এই হৃদয়টা এরম হয়ে যায় তারপরে জোড়া লাগানো খুব মুশকিল। তাই ফলসগুলো নিয়ে এসেই হয়তো শো করাবে, কিন্তু রিয়েলটা দেখাতে পারবে না। তার ভেতরেও কিন্তু আছে। আর কে কি বললো লাইভে না বললো, আই ডোন্ট কেয়ার, ঠিক আছে? তার মানসিকতাটাই সেই রকম, যার কারণে সে এরকম বলবে। আমি কারোর লাইভ দেখতেও যাই না, সত্যি কথা বলতে আমি কারোর লাইভও দেখতে যাই না। হ্যাঁ, পুদু যদি আমাকে কিছু বলে, পুদুর তখন হচ্ছে ব্যবস্থা নেওয়া যাবে, তাই না? তো পুদুর ব্যবস্থা নেব, আই ডোন্ট কেয়ার কে আমাকে কি বললো। হ্যাঁ, পূর্বাশা আমাকে শিখিয়ে দিবে না যে এইটা বলো মানি, এটা বলো এ মানি, এইটা বলো। আমার বিবেক, আমার বিবেচনা, আমি কখন কি বলবো। তোমরা প্রমাণ চেয়েছিলে, তাই আমি প্রমাণটা দিয়েছিলাম। হ্যাঁ, অনেক জায়গায় আছে যেটা হচ্ছে এই মধু বলে রেখেছিল পালবাড়ির মেয়ে প্রচণ্ড নেশা পান করে, এই কথাটা বলে রেখেছিল অনেক জায়গায়। আবার হচ্ছে কি টেরির কথা মনে পড়ছে, চার চোখ টেরি কুকুরি, ওই কুকুরির কথা মনে পড়ছে। ওই কুকুরির ভিডিওগুলো গিয়ে দেখবে, আগেকার কত কিছু বলেছিল। কত কিছু বলেছিল এই পালবাড়ির মেয়ের নামে। হ্যাঁ, ঠাপানি ঝাপানি মাপানি এগুলো বলেছিল, মনে আছে? মনে নেই না? ভালো করে গিয়ে শুনবে। তাই আগুন লাগানোর কথা এসে বলবে না। আগুন লাগাইনি, যদি আগুন লাগাতাম এতদিন দাও দাও করে জ্বলতো। আমরা চলি না, আমরা দেখি আর থেকে যাই। ওইসব জ্বলন পলন আমাদের হয় না, কেননা জি মরবে আপন দোষে কি করবে হরিদাসে, কথায় আছে না? জি মরবে আপন দোষে কি করবে হরিদাসে। তাই কে কি করবে তাতে আমাদের দেখার দরকার নাই, কিন্তু কিছু মানুষের মুখোশ আমরা খুলে দিই, আর তখন কিন্তু বুঝে যায় যে হ্যাঁ, তো ঠিকই তো বলছে, এই মানুষটা তো সেই রকমই। তাই ওই বলো না আজকে ওর সঙ্গে মিশছে আর অন্যদিকে যে কথা বলছে না, সেটা কখনোই ভাববে না, বুঝলে? ভালো প্যান্ট পরে এসে চোর, চিটিংবাজ ছেলে, তো যে ওই ভালো প্যান্ট পরে এসে ওই হচ্ছে ছিঁড়ে প্যান্টটাকে কমিউনিটি পোস্ট দিল, তাহলে কোন বাড়ির বদনাম করেছিল? ছিঁড়া যাইয়া হচ্ছে পড়ে যায় আর গানিয়াটা মুখে মাখে। হ্যাঁ, কোন বাড়িতে গিয়ে এইসব করেছিল? টাকা পয়সা কার কাছ থেকে নিয়েছিল? চিটিংবাজ। তাই চিটিংবাজদের সঙ্গে মিশাটা হচ্ছে খুব ভালো, তাই না? শয়তানগুলো সব কিছু কিছু ভিউয়ার্সরা আছে যারা এই ধরনের কমেন্ট করছো, তাদেরকে বলছি তোমাদের ঘরেও নিশ্চয়ই মেয়ে আছে, তো সাবধান অবলম্বন সবসময় করবে। তাই আমাকে সে জ্ঞান দিও না, সেই জ্ঞানটা আরেকজনকে দাও, তবেই কাজে লাগবে। তোমরা যেহেতু তাকে ভালোবাসছো না পুচুকুলু এরকম করো না, তাই আজকে তুমি ভালোবাসছো সেই ছেলেটা পাশে এসেছে বলে, মানে কুত্তা পাশে এসেছে বলে সেই মেয়েটাকে ভালোবাসছো। সেই মেয়েটার চরিত্র নিয়ে কথা বলেছিলেন, মনে আছে? তার কমেন্ট বক্সে নেওয়া যেত না। হ্যাঁ, তাকে বাজে বাজে থেকে বাজে বাজে কথা বলেছো, মনে আছে? সেগুলো মনে নেই না? পাঠা তো না হয় বিয়ে করে বোকা সেজেছিল, তাহলে এ কি বিয়ে করেছে? চা খাও আর ভাতটা ফেলে দিয়ে চলে আসো। বাবু, ও কুত্তু বাবু, তুমি চাটা খাবি আর ভাতটা ফেলে দিয়ে চলে আসবে। হ্যাঁ, বাড়িতে ভিখারির বাচ্চা, ও একটা ভিখারির বাচ্চা, বুঝেছো? যার মা দিন রাত ভোজন করতে পারায়, ওই উলি আর হচ্ছে তলায় গিয়ে ভরে হচ্ছে মারামারি করে। তার মাও তাই করে। সেই জন্য ওই ভিখারির বাচ্চাটার কাজই হচ্ছে এটা, আর কোনো কিছু নাই। ভিখারির বাচ্চার কাজই ওই হচ্ছে লোকের মেয়েকে ধরে টানাটানি করা, আর কিছু করতে পারবে না, বুঝলে? মানে যেই পাতে থুতু ফেলবে সেই পাতটাই আবার চেটে আসবে। অনেক প্রমাণ দেবো না তা না, আরও অনেক প্রমাণ আছে যেগুলো শুনলে তোমাদের মাথার তার কেটে যাবে, হোঁশ উড়ে যাবে। সত্যি কথা বলতে, হ্যাঁ, এই পূর্বাশার সঙ্গে না রীতিমতো ছল আর বল করেছে। হ্যাঁ, তোকে দেখতে যাব, দেখতে গেছিল। ওদের পুরো ফ্যামিলিটাই ধান্দাবাজ, বোঝো? ওই যে রাস্তার মেয়েগুলো এরকম করে দাঁড়িয়ে দাঁড়িয়ে ধান্দা করে, তো ওদের ফ্যামিলিটা ওইরকম ধান্দাবাজ। পুরো ফ্যামিলিটাই শয়তানের আঁঠি একটা। ওর মা বলো, ওর দিদি বলো, সব একবারে একই ক্যাটাগরি। কোনোদিন বাবাকে দেখাতে পেরেছে? দেখাতে পারবে না, কেননা বেজন্মার বাচ্চা হলে বাবাকে কি করে দেখাবে, তাই না? তো হিসাব করে দেখো, অনেক কিছু দেখতে পাবে। খঞ্জনী কাকু কথা মনে আছে? খঞ্জনী কাকুর কথা মনে আছে কি? তাই বলো, খঞ্জনী বাজায় কুচু 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 কুচু। তো খঞ্জনী কাকুর কথা মনে আছে? বাথরুমে মাল ফেলে দেখিয়েছিল,
তার কথা মনে আছে? এইগুলো হচ্ছে এই পদুর কাজ, এই কুত্তাটার কাজ। এই পদু আবার হচ্ছে বেশিরভাগ ছেলের প্রতি মানে আকর্ষণ বেশি। এখন সবাই মেয়ে মেয়ে বিয়ে করছে, তো তেমনি এও ছেলের প্রতি আকর্ষণ বেশি, মেয়েদের প্রতি নয়। ওই যে পালবাড়ির মেয়েরাই বলেছিল, পালবাড়ির লোকই এই কথাটা বলেছিল যে ছেলেদের প্রতি বেশি আসক্ত। তাই আমাকে জ্ঞান দিতে এসো না। আমি যখন বলতে লাগবো না, আর যখন আমি প্রমাণ দিতে লাগবো, তখন নিতে পারবে না, বুঝেছো? তাই ভিউজ আমি কামাই না এদেরকে নিয়ে, এরকম ব্যাপারটা, বুঝলে? তাই আমাকে এই সব সম্বন্ধে কথা বলতে আসবে না। চুলকাবে, আমিও চুলকে দিতে জানি। আমি ঠান্ডা আছি বলে এই নয় যে কিছু বলতে পারি না। তো সেই জন্য একটু সাবধানে কথা বলবে, তাহলেই হবে। আর আমি কাউকে জ্ঞান দিতে যাবো না, এইটাকে একটা ললিপপটা খেতে নি, পোকা পোকা, ললিপপটা খাবি না, আমি এরকম বলবো না। আমি বলবো এটা খা, খেয়ে গুড়গুড় করবে, পেট থেকে পোকা বেরোবে, তখন বুঝতে পারবি ঠা। একটার পোকা বের করে তো হচ্ছে চলে এসেছিল, আর একটারও পোকা বের করবে, চিন্তা করো না, ঠিক আছে? তো চলো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। অনেকেই পূর্বাশার লাইভে গিয়েও অনেক কমেন্ট করছো, আমার কানে আসছে। তাই পূর্বাশা কি, আমি কি করব, কখন বলবো, কি করব না, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। পূর্বাশা বলে দেবে যে মানে তুমি এটা নিয়ে ভিডিও করো, হ্যাঁ? দিশানি আমাদেরকে বলে দিত যে দিদি তুমি এটা নিয়ে ভিডিও করো, বলে দিত? কখনোই না। তাই দিশানিকে ইউজ করেছে, পূর্বাশাকে ইউজ করেছে, এমনভাবে ইউজ করেছে মানে একে এ তো পুরো ইয়ে, তাই একে একটু বেশিভাবে ইউজ করতে চাইছে, বুঝলে? একটু ওরও ফুটো দরকার, ওরও ইয়ে দরকার, সেই জন্য করছে। করুক, এনজয় করুক, লাইফটাকে এনজয় না করলে হবে? তুমি গামলার ফ্ল্যাটে 3-4টে মানুষ আসছে, তো এনজয় করছে লাইফটাকে। তাহলে এবার ফ্ল্যাট চেঞ্জ করতে হচ্ছে, ভাবো কেন ফ্ল্যাটটা চেঞ্জ করছে? গত ক মাসের ফ্ল্যাট। তো যাই হোক, এটা নেক্সট ভিডিওতে বলবো। আর কতুর কথা, কত্তা পালবাড়ি, কত্তা 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 কত কত ও কুত্তা, কত তোমার ঝুনঝুনি নাললি রে, হ্যাঁ কুত্তা, কতবার ঝুনঝুনি নাললি বাথরুমে গিয়ে? কুত্তা অনেকবার ঝুনঝুনি নাড়ে, এমনিতেই তো মাল খেলেই তো হচ্ছে ঝুনঝুনি নেড়ে মাল ফেলে। কুত্তা তুই তো ঝুনঝুনি নেড়ে মাল ফেলে বেড়াস বাথরুমে, তো সেরকম, তো এরকমই করে বেড়াবে, আর কি করবে বলো? চলো টাটা। আমি কাউকে আগুন লাগাতেও যাই না, আগুন অটোমেটিক ধরবে। ওয়েট, ওয়েট। আরে তোমরা কি চিনো, তার থেকে কাছ থেকে আমরা চিনেছি। তো আমাদেরকে জ্ঞান দিতে এসো না, কে আগুন লাগাচ্ছে আর কে আগুন ধরিয়েছে প্রত্যেকটা মানুষ জানে। একটু ভালো করে জানবে, একটু পেছনের ভিডিওগুলো দেখবে আমাদের। আগুন আমরা কারোর কিছুতে লাগাতে যাই না। আমরা আগুন কোনোদিনও লাগাইনি। কিন্তু এই মধু সব সময় আমি মেয়েটাকে ছাড়বো না, আমি পালবাড়ির মেয়েকে ছাড়বো না, শেষ করে ছাড়বো, এরকম করতো। তো সবসময় পালবাড়ির মেয়েকে শেষ করে ছাড়বে। ওই হাবলির কাছে গিয়ে এই করেছে, ওই বিড়ি খায়, ওই মদ খায়, ওই সিগারেট খায়, ওই কি করে, ওই হচ্ছে প্রত্যেকটা ছেলে, একটা ছেলে ছাড়ে, একটা ছেলে ধরে, এই চরিত্র নিয়েও কথা হয়েছে। দেব দেব কি বল বল পদু, দেব? তুই যেগুলো পূর্বাশার সঙ্গে বলে রেখেছিস এই পালবাড়ির মেয়ের নামে দেব? আমি আগের দিন বলেছিলাম, আর পরের দিন আমি ওই কল রেকর্ডিংটা দিয়েছি। আগের দিন বলেছিলাম, ভালো করে গিয়ে দেখবে, আগের দিন ওই কথাটা বলেছিলাম যে সেক্সুয়ালি কথাবার্তা, ওগুলো দেব, দিলে তো অনেক কিছু হয়ে যাবে। পালবাড়ির মেয়ে এমনিতে ভয়াক করে এক লাফ মারবে টুপ করে, তো এমন করে লাফ মারবে না, ওর বিচিতে ফাটিয়ে দিবে একদম। হ্যাঁ, তো সেটাই বলছি যে যদি দিই তাহলে নিতে পারবে না, এটা কিন্তু মাথায় রেখো। তাই আগুনটা আমাদেরকে বলো না যে আগুন লাগাচ্ছে, আগুন ওরা নিজেরাই নিজের শরীরে লাগাচ্ছে জ্বালা মিটানোর জন্য। তো মিটতে দাও, তারপর না হয় অটোমেটিক হচ্ছে আগুন লাগে সাইড হয়ে যাবে। আগুন কাউকে কেউ লাগায় না, ঠিক আছে? একটু হিসাব করে দেখবে, তাহলেই হবে। আমার কাছে এসে বলো না, আমি অনেক কিছু আছে যেইগুলো যদি দিই, এই যে সোশ্যাল মিডিয়ায় মুখ দেখাতে পারবে না। এই যে কুত্তা মুখ দেখাতে পারবে না, আর পালবাড়ির হচ্ছে মেয়ে সমস্ত কিছুটাই বেরিয়ে আসবে। তাই আমি দিচ্ছি না, কেন ওকে আমি একটু ভালোবাসি, ওই জন্য। ওকে বেশি করো না, আমাকে এসে বলো না যে আগুন লাগাচ্ছে এই কুত্তাটা, এই পদুটা, ছিঁড়া প্যান্ট, পয়সা চোর কুত্তা, কি রে?
পূর্বাশার কাছ থেকে কত টাকা চেয়েছিলি বল, বলবি না? এই বল আগে, বল বল, পূর্বাশার কাছ থেকে কত টাকা চেয়েছিলি? টাকা চেনে, টাকা। আমাকে এটা দেবে, ওই ওই আমাকে দেবে, ও শোনো, ও শোনো, উঠো 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 উঠো। আর তো সেক্সুয়ালি কথাবার্তাগুলো এগুলো দেওয়া যায় সোশ্যাল মিডিয়াতে? বলো দেখিনি। তোমরা শুনলে তো তোমরাই বলবে। প্রত্যেকটা মেয়ের সঙ্গে এরকম করে মেশে এই কুত্তাটা, আর প্রত্যেকটা মেয়েকে এরকম সেম টু সেম ভাবে উল্টাপাল্টা কথা বলে। মানে এরকম করে জিভ টেনে ছিঁড়ে দিবে, বুঝলে? তো আমরা জানি যে কে কেমন। যাই হোক, চলো, অনেকটা বড় হয়ে গেল ভিডিওটা। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। পাঁঠা বেঁচে গেছে, পাঁঠা বেঁচে গেছে। পাঁঠা আবার ঘষতে ঘষতে আসে তাই, কিন্তু পাঁঠা বেঁচে গেছে। পাঁঠার কাছেও এই সব, এই যে পাঁঠা হচ্ছে কাঁচা খিলাড়ি, আর পদু হচ্ছে পাকা খিলাড়ি। পদু হচ্ছে অতীব চালাক। ওই যে লাইনটা গিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে না, এই পাটা মিটাতে মিটাতে যায়। এতটা চালাক। দেখবে এক একটা জন্তু আছে, ওরা হাঁটলেও ওদের পায়ের ছাপ যাতে না পড়ে লেজটা দিয়ে মিটাতে মিটাতে যায়, বুঝলে? তো সেই রকম, হ্যাঁ, এইরকম হচ্ছে এই পদু। এর পদুর কাজই হচ্ছে তীব্র চালাকির সঙ্গে সমস্ত কাজটাকে হাসিল করা। বন্ধু ঢুকে যাবে বন্ধুত্ব। আমি যদি তোর এই পোলগুলো খুলে দিই, একদম বুঝে যাবে, বুঝলি? তুই যেমনি ওই পালবাড়ির মেয়ে কেচ্ছাগুলো বলাচ্ছিলি, তোর নাকি ঝুনঝুনিতে ধরেছিল, তোর নাকি বিচি টিপে ধরেছিল, তোর নাকি এই হয়েছিল, কত কিছু বলেছিলি না? সেইগুলো দেখবো, বলবো, আরো অনেক কিছু আছে, তুলে নিয়ে এসে দেবো। আর তুই যে পূর্বাশার সঙ্গে কি কি করেছিস পদু, শুধু দেখ, মানে শুনলে অবাক হয়ে যাবে। সত্যি শুনলেই অবাক হয়ে যাবে। সব সময় গল্প, সব সময় মানে, হ্যাঁ, তুমি আমার সঙ্গে ছটপট ছটপট করে কথা বলবে। হ্যাঁ, ও ছটপটে মাছ ভালো লাগে খেতে। ওই নেতিয়ে যাওয়া মাছ ওর ভালো লাগে না, ও ছটপটে মাছটা খেতে ভালো লাগে। সবসময় ছটপট ছটপট করে কথা বলবে। আমরা বুঝি না, না বোকা পেয়েছিস শয়তান। তো চলো, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো। আর প্রমাণ সমেত আসবে পদুর নামে। একবার নয়, একাধিক আছে, সেগুলো খুঁজে খুঁজে আমাদের টাইম নাই, বুঝলি পদু? যদি দিই, পালবাড়ির মেয়ে তোকে এই সিনটার মতো হবে। পালবাড়ির মেয়ে তোকে এমন করে লাত মারবে, তুই নিতে পারবি না। চলো, টাটা।